জামাত ইসলামী শুরু থেকেই বা দীর্ঘদিন থেকেই বলে আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, এবং একই সঙ্গে শেষ মুহূর্তেও কিন্তু আমরা দেখেছি যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা বা জামাত ইসলামী এই জুলাই সনদে স্বাক্ষর করলো। আসলে কি এই জুলাই সনদ কি আইনি ভিত্তি পাচ্ছে, বা কোন আশ্বাসে আপনারা এই জুলাই সনদে স্বাক্ষর করলেন? আশ্বাসের প্রশ্ন না, প্রশ্ন হলো এটা বাস্তবায়নের জন্য কয়েকটা ধাপ আছে। আজকে যা হয়েছে এটা হলো প্রথম ধাপ, সকলেই স্বাক্ষর করেছে, এটি একটি প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এটাই যদি শেষ হয় তাহলে তো আমরা মেনে নিব না। তাহলে এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো ঐকমত্য কমিশন একটা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন আমরা এক্সপেক্ট করি আগামী 2 দিনের মধ্যেই তারা সরকারের কাছে জমা দিবে। এই রিকমেন্ডেশনের মধ্যে থাকার কথা হলো একটি আদেশ জারি করবে সরকার, ওই আদেশের ভিত্তিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের ফলে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদ হবে এবং একটি জেনারেল সংসদ হবে। ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদে এই চার্টারটিকে অ্যাপ্রুভ করা হবে এবং আদেশটিকে অ্যাপ্রুভ করা হবে, দিয়ে সংবিধানে রূপান্তর করা হবে এবং দ্বিতীয় অধিবেশন থেকে নতুন পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে যাত্রা শুরু করবে। এই যে আমি ক্রনোলজি বললাম, এর যে কোনো একটা থেকে যদি সরকার সরে আসে তাহলে বাস্তবায়ন হবে না। আর যদি এগুলো ক্রনোলজি একটার পর একটা সংগঠিত হয় তবেই হবে এটা বাস্তবায়ন পদ্ধতি। এটাকে ক্রমধারা অবলম্বন করে বাস্তবায়ন করতে হচ্ছে। সুতরাং আজকে যেটা হয়েছে এটা হলো প্রথম ধাপ, আদেশ জারি দ্বিতীয় ধাপ, গণভোট তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ সংসদ নির্বাচন, পঞ্চম ধাপ হলো নতুন সংসদে এটাকে অ্যাপ্রুভ করা। এইটাই হলো একেবারে ক্লিয়ার কাট রোডম্যাপ। তো আমরা এক্সপেক্ট করছি আগামী 1-2 দিনের ভিতরে ঐকমত্য কমিশন দিয়ে দিবে। আমরা এক্সপেক্ট করছি আগামী 1 সপ্তাহের ভিতরে সরকার আদেশ জারি করে দিবে, তারপরে গণভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। জি, এই দাবিগুলো তো আপনারা 2 মাস ধরেই করে আসছেন এবং 2 মাসে একাধিক বৈঠক হয়েছে। সব সম্মিলিতভাবে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5টা মিনিমাম বৈঠক করেছে। এছাড়াও আলাদাভাবেও কিন্তু সমঝোতার জন্য অনেকগুলো রাজনৈতিক দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু এই বিষয়ে তো কোনো সমাধান হয়নি। তারপরেও আপনি যেটি বলছেন সেটা তো একটা দাবি, এই দাবিটি তো এনসিপিরও, কিন্তু তারপরেও আপনারা এটাকে মানে আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সঙ্গে বলছেন কিভাবে যে এটি বাস্তবায়ন হবে? কারণ এতদিন তো হলো না। দাবি না, এটা দাবি না তো, এতদিন কি করে হবে? আজকে যেটি হয়েছে তার আগে কি আদেশ দাঁড়িয়ে দিতে পারবে? স্বাক্ষরের আগে আদেশ হয়ে যাবে? তাহলে তো ঘোড়ার আগে গাড়ি চলে যাবে। আজকে স্বাক্ষর হয়েছে, আগামী 2 দিনের রিকমেন্ডেশন দিবে, তারপরে সরকার আদেশ জারি করবে, তারপরে গণভোটের আয়োজন করবে। এই যে আমি সিকোয়েন্স বললাম, এই সিকোয়েন্সের কোথাও যদি ঘাটতি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনোভাবেই মেনে নিবে না। আর যদি এই সিকোয়েন্সে কোনো রকমের ঘাটতি না হয়, এবং আমরা আশা করি কোনো ঘাটতি হবে না, এটাই ঐকমত্য কমিশনে আমাদের একমত হয়েছি, আমরা গণভোটের আয়োজন করব, তার আগে আদেশ জারি করব। এই জায়গায় যদি কোনো সিকোয়েন্সে প্রবলেম না হয় তাহলে আমার ধারণা এনসিপি সহ আরও যারা স্বাক্ষর করে নাই তারাও হয়তো অচিরেই সেখানে স্বাক্ষর দিবে। একটা কনফিউশন যেহেতু আছে যে পরবর্তী পদক্ষেপটা কি, তারপর পদক্ষেপটা কি, এই জন্যই হয়তো এনসিপি এখানে স্বাক্ষর দেয় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে স্বাক্ষর দিব, আমরা এই জন্য দিয়েছি যে আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই। কিন্তু গত 2 দিন আগেও যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হলো সেখানেও জামাতের নেতারা বলেছিলেন যে এই জুলাই বাস্তবায়ন, সনদ বাস্তবায়নের পথটা স্পষ্ট করার পরেই জামাত স্বাক্ষর করবে কিনা ভেবে দেখবে। তাহলে সেই জায়গা থেকে সরে আসলো কেন? স্পষ্ট হয়ে যাবে আশা করি, এবং আমরা ঐকমত্য কমিশনের সঙ্গেও তারপরে আলোচনা করেছি। ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে প্রথম স্বাক্ষরের পরে ওনারা তাদের রিকমেন্ডেশনটা সরকারকেও দিবে, আমাদেরকেও দিবে, এবং সেটা যে লাইনে আমি বলছি রিকমেন্ডেশনটা এই লাইনেই থাকতে হবে। কারণ ঐকমত্য কমিশনে এইভাবেই বাস্তবায়নের পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা হয়েছে।
তো এখন আমরা অযথাই এখানে কোনো কনফিউশনের তৈরি করার কিছু নাই। আমি মনে করি স্বাক্ষর হয়েছে, একটি কাজ হয়েছে, এটাই শেষ কাজ নয়, এটাই প্রথম নয় এবং এটাই শেষ নয়, জি, কিন্তু এটি প্রাথমিক ধাপ। আপনাকে ধন্যবাদ। প্রাথমিক ধাপ আপনি বলেছেন। জনাব ফরিদুল হক, আপনার কাছে ছোট করে জানতে চাই যে ঐকমত্য কমিশন কি আপনাদেরকেও সেইভাবে আশ্বাস দিয়েছিল কিনা যে এই প্রথম ধাপ, এর পরের ধাপগুলো এভাবে বাস্তবায়ন হবে, কি বলবেন? জি, আমি শ্রদ্ধেয় শিশির মনির ভাইয়ের কথার সাথে মানে শ্রদ্ধার সাথে বিনয় রেখে আমি বলতেছি, উনি যে লাইনটা বললেন, যে প্রক্রিয়াটা বললেন, যে ক্রমটা বললেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমরাও কিন্তু একেবারে প্রেস কনফারেন্স করে গতকালকে এই কথাই বলেছি। আমাদের যেটা দাবি ছিল, আমরা কিন্তু আগে আদেশ চাচ্ছি না, আমরা বলছি আদেশের খসড়াটা জনগণের সামনে উন্মুক্ত করেন, এবং যেই ক্রনোলজির কথা বললেন উনি, আমরা তো এটার সাথে একমত। আমরাও এটার কথাই বলেছি যে এই ক্রনোলজিটা আপনি 7টা অঙ্গীকারনামা দিয়েছেন, 8 নম্বর পয়েন্টে এই ক্রনোলজি দিলে অসুবিধাটা কোথায়? তার মানে হচ্ছে যে আপনার এখানে কোনো একটা গ্যাপ আছে, আপনি কোথাও একটা কোনো জায়গায় ম্যানেজ করতে পারেন নাই। শিশির মনি ভাই বলছেন যে 2 দিনের মধ্যে ওনারা দাবি করেছেন, তা 2 দিনের জায়গায় 3 দিন পরে যদি সময়ের স্বল্পতা থাকতো, তাহলে 3 দিন পরে এই স্বাক্ষর অনুষ্ঠানটা নিলে কি অসুবিধা হইতো? কোনোটাই কিন্তু হইতো না। আমরা বরঞ্চ দেখেছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এরকম রাগঢাক করে তাড়াহুড়া করে এটাকে যখন সাইন করে ফেলা হয়েছে, পরে আর আমরা গিয়ে দেখছি যে এটা আসলে কোনো রাজনৈতিক দলিলও হয়নি, আইনি দলিল তো নয়ই, কোনো রাজনৈতিক দলিলও হয়নি। এই জন্য আমাদের সন্দেহ করার কিংবা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে।